বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যেটা জনগণের উন্নয়নের জন্য কাজ করে, এবং কয়েক দফা তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলছে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা আমরা হয়তো জিতে যাবো বিধানসভা বা এই এডিসি ইলেকশন জিতে যাবো, কিন্তু আমরা জিততে পারিনি। তো আমরা তো মানুষের জন্য কাজ করতে পারবো না, কিন্তু ভারতীয় জনতা পার্টি তো মানুষের জন্য কাজ করছে। নরেন্দ্র মোদীজি পিপিটিজির জন্য যেভাবে কাজ করছে সেটা বলে বোঝানো যাবে না। তো ওটাকে মাথায় রেখে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে রোকেন রিয়াংয়ের নেতৃত্বে তারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে। তো আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে আমাদের উদ্দেশ্য একটাই, কিভাবে আমাদের মাতাবাড়িকে এবং জনজাতি অঞ্চলগুলোকে আরো বেশি ডেভেলপ করা যায়। আপনারা দেখবেন এডিসিতে আমাদের ফল ভালো না হলেও আমরা এই আসন জিততে পারিনি, তারপরেও কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কে কোনো রকম খামতি নেই। আপনারা দেখবেন যে লাভস্টোরি এলাকাতে দুটো 1 কোটি টাকার উপরে দুটো ফুটব্রিজ অলরেডি সেখানে টেন্ডার করা হয়েছে। এই যে রাস্তাটা এটা পুরোটা এডিসির মধ্যে যাবে, যেটা আমি এখন বললাম, প্রায় 1.5 কোটি টাকা তার জন্য অলরেডি এস্টিমেট হয়েছে, কাজ হবে। আমাদের উদ্দেশ্য এরকম না যে ভোটের জন্য কাজ করা বা ভোট এলে কাজ করা। আমাদের কাজ 24/7 মানুষের জন্য কাজ করা, সেবার মাধ্যমে সংগঠন যেটা মোদীজি শিখিয়েছে আমরা সেই কাজ করছি। আপনারা শুনলে আরো আনন্দিত হবেন। এখানে মায়াপুরি থেকে বড়বাড়ি পর্যন্ত যে রোডটা, এখন এটা কি সোলিং রোড, এই রোডটা অলরেডি 6 কোটি টাকার উপরে স্যাংশন হয়েছে এবং কাজ আগামী কিছুদিনের মধ্যে সেই কাজ শুরু হবে। তো আমাদের যে ভিসিগুলোকে নিয়ে যে পরিকল্পনা, এই পরিকল্পনা কিন্তু কোনোভাবে আমাদের বন্ধ নেই কাজ করা। আমরা অলরেডি বিভিন্নভাবে কিভাবে এই ভিসিগুলোকে আরো বেশি শক্তিশালী করা যায়, 10টা যে ভিসি আছে সারা রাজ্যের মধ্যে মডেল কিভাবে তৈরি করা যায়, সে দিশায় কিন্তু আমাদের সরকার কাজ করছে এবং আমাদের এখানে আমরা সবাই মিলে সেই দিশায় কাজ করছি। এবং আমরা বিশ্বাসী যে আগামী দিন এই অঞ্চলের যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন আছে সেটা আরো বেশি মজবুত হবে। ভারতীয় জনতা পার্টি এরকম একটা পার্টি যে আমাদের পার্টির মধ্যে আছে সর্বধর্ম সমভাব, আমাদের পার্টির মধ্যে আছে গণতন্ত্র, আমাদের পার্টির মধ্যে আছে বিদ্বেষী রাজনীতি, আমাদের পার্টির মধ্যে আছে বিকেন্দ্রিত অর্থনীতি, আমাদের পার্টির মধ্যে আছে জাতীয়তাবাদ। এগুলো আমাদের 5টা যে মূল যে বিষয় যার উপর পার্টি দাঁড়িয়ে আছে সেগুলো আমি বললাম। যখন নির্বাচন আসবে তখন বলবে যে দেখবেন যে বিজেপি সাম্প্রদায়িক দল। বিজেপি যদি সাম্প্রদায়িক দল হয় তাহলে আমাদের সরকার আসার পর যারা মাইনরিটি অংশের মানুষ আছেন, বিশেষ করে মাইনরিটি অংশের মধ্যে কারা কারা আছেন, মুসলিম সম্প্রদায় আছেন, খ্রিস্টান সম্প্রদায় আছেন, আমাদের শিখ আছেন, বৌদ্ধ আছেন, আপনি দেখবেন যে সবচেয়ে বেশি যদি স্কিম পেয়ে থাকে মোদীজি আসার পর মাইনরিটি অংশের মানুষ কিন্তু পেয়েছে। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় গেলে যে ঘর পিপিটিজিতে পেয়েছে। আমার সঙ্গে পিপিটিজি চেয়ারম্যান বসে আছে, যে খ্রিস্টান সম্প্রদায় একটা বড় অংশ আছে তারা কি বঞ্চিত হয়েছে না বঞ্চিত হয়নি, প্রত্যেকে পেয়েছে। আমার সঙ্গে নিয়ে আছেন। এবার যদি ওই সমস্ত জায়গায় রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সমস্ত কিছু সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। স্বাধীনতার কত বছর পর? প্রায় 70 বছর পর, 75 বছর পর। বিগত দিনে যারা এদের তোষণ করে, যারা মাইনরিটি অংশের মানুষকে তোষণ করে রাজনীতিতে যাদের রুটি তারা গরম করেছে থেকেছে, তারা কিন্তু তাদের জন্য এই কাজ করেনি। আবার উল্টো দোষ দেয় বিজেপিকে। মাইনরিটি অংশের মানুষ যারা আছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা আছেন, বলতে পারবেন না কেউ তারা ঘর পায়নি, বলতে পারবেন না তাদের বাড়িতে জল নেই। আমাদের সবকা সাথ সবকা বিকাশের পার্টি, সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি আমরা করি। আমরা কোনোদিনও সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। আমরা আস্তিক, আমরা যেরকম ধর্ম মানি, আমরা অন্য ধর্মের মানুষ যারা আছে তাদেরকেও আমরা সম্মান করি, এটাই বিজেপি। তো আমাদের আজকে এই অঞ্চলের আমরা প্রায় সময় দেখি অনেক নেগেটিভিটি আছে। যারা বিরোধিতা করে তারা কোনোদিনও ডেভেলপমেন্ট চায় না, তারা মানুষের উন্নয়ন চায় না, তারা শুধু চায় কিভাবে নেগেটিভিটির মাধ্যমে একটা এলাকাকে পিছিয়ে রাখা যায়। আমি আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি ভিতরে যখন গেছি, আমার সঙ্গে নিউজ চ্যানেল ছিল, তখন সেখানে মহিলারা আমাকে বলেছে যে এখানে এই সোলিং এর অবস্থা খারাপ, ড্রেন নেই। তো আমি বললাম যে ঠিক আছে আমি সেটা করে দেবো। তখন আমাকে বললো যে একজন যে এখানে আমাদের তারা ভোট দেয় না। তো আমি বললাম ভোট না দিলে কি হয়েছে, আমাদের কাজ তো আমাদের করতে হবে, মানুষ তো আমাদের, আমি তো এখানকার জনপ্রতিনিধি, আমার কাছে সব সমান। আমার কাছে যারা ভোট দেয় তারাও সমান, যারা ভোট না দেয় তারাও সমান। আমি তো বিচারিতা করতে পারবো না, তাদের সত্যি কষ্ট হচ্ছে। এবং প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে সেই রাস্তা আমরা কিন্তু করে দিয়েছি। পার্টি সর্বোপরি এবং পার্টি সবাইকে নিয়ে চলার মানসিকতা রাখে এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের উদ্দেশ্য এবং চেষ্টা। আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা আছে। পেরেন্টিয়াতে একটা মার্কেট ইতিমধ্যে আমরা করব, আমাদের সেটা প্রপোজাল অলরেডি গেছে। কারণ পেরেন্টিয়াতে অনেক মানুষ তারা আপাতত দেখি যে
তাদের মতো করে ঝুঁকির মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করছে, তাদেরকে স্থায়ী একটা জায়গা দেওয়ার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। সেখানে একটা মার্কেট আমরা করব। আমাদের মাতাবাড়ি বিধানসভাতে আপনারা জানলে আনন্দিত হবেন যে পেরেতিয়া থেকে, যে পেরেতিয়া পার হয়ে বাদিকে যে রাস্তাটা ঢুকেছে সেটা ভোলাক্ষেত হয়ে যোগালী খামার হয়ে সিমসিমা হয়ে একদম কালাবন পর্যন্ত যে রুট আছে সেটা প্রায় 30 কোটি টাকার, সেটা এনএইচ থেকে স্যাংশন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে তার কাজ শুরু হবে। এই রাস্তা যদি হয়ে যায় একটা গ্রামীণ ভালো কানেক্টিভিটি আপনারা পাবেন। তারপর যোগালী খামার থেকে একদম তুলামোড়া পর্যন্ত দীর্ঘদিনের প্রতীক্ষা আপনাদের, সেই রাস্তার কাজও শুরু হয়ে গেছে। আপনার দীর্ঘদিনের দাবি সেটা ছিল। আমাদের এখানে গর্জিতে ফায়ার স্টেশনের কাজ আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে, যেটা এই বিধানসভার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। গর্জিতে ভেটেরিনারি হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন করা হয়েছে, সে কাজও হবে। গর্জিতে আপনাদের 11 কোটি টাকা ব্যয় করে সেখানে স্কুল বিল্ডিং করা হচ্ছে এবং জনজাতি ছেলেমেয়েরা যেন বোর্ডিংয়ে মানে হোস্টেলে পড়তে পারে, তার জন্য ছেলে এবং মেয়ে তারা যেন পড়তে পারে তার জন্য কিন্তু দুটো হোস্টেল সেখানে স্যাংশন করা হয়েছে এবং সেখানে কাজ চলছে। গর্জিতে প্রায় 4,75,00,000 টাকা খরচ করে প্রাইমারি হেলথ সেন্টারের কাজ চলছে। সামগ্রিকভাবে কোর্ডিনেটর সেন্টার, এখান থেকে আপনাদের সুবিধা, আমাদের হেল্পগুলোর বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যান গর্জিতে, যেন আপনাদের পরিষেবা ভালোভাবে দেওয়া যায়। তার জন্য গর্জিকে যেরকম স্ট্রেনথেন করা হচ্ছে, চন্দ্রপুরকেও স্ট্রেনথেন করা হচ্ছে। চন্দ্রপুরে আপনাদের ইউনিভার্সিটি অলরেডি কাজ চলছে। আমাদের মেডিকেল কলেজের শুরু হবে আগামী কিছুদিনের মধ্যে। এখানে আপনারা চন্দ্রপুরে ফার্মাসি কলেজের উদ্বোধন হবে আগামী কিছুদিন পর। তারপর আপনারা দেখবেন সেখানে একটা মাতাবাড়িতে আমাদের ভালো প্রোগ্রাম করার জন্য বা কোনো অনুষ্ঠান করার জন্য কালচারাল কোনো রকম কমিউনিটি হল বা কোনো আমাদের বড় কোনো হল ছিল না। তো প্রায় 3 কোটি প্রায় 6 কোটি টাকা খরচ করে সেখানে কিন্তু অলরেডি আমাদের সেটা তৈরি হচ্ছে। চন্দ্রপুর স্কুল বিল্ডিং এর কাজ প্রায় শেষের পথে, সেখানেও কাজ চলছে এবং আমাদের ইনডোরের কাজ প্রায় শেষের পথে। ইনডোর গেম খেলার জন্য 51 ফিট হচ্ছে, সেখানে প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট 51 ফিটের। আপনারা দেখবেন যে আমাদের এখানে ভালো গেস্ট হাউস নেই। আমাদের বাইরে থেকে লোক আসলে উদয়পুর বা বাইরে থাকতে হয়। তো আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারের মাধ্যমে প্রায় 8 কোটি টাকা ব্যয় করে সেখানে একটা উন্নত মানের গেস্ট হাউস করা হচ্ছে। বাইরে থেকে মানুষ আসলে যেন আমাদের মাতাবাড়িতে থাকতে পারে। এরকম ভাবে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের ডেভেলপমেন্ট আপনারা দেখেছেন কিভাবে হচ্ছে। সামগ্রিকভাবে পুরো জনজাতি অঞ্চল, সমতল অঞ্চল, সমস্ত জায়গায় উন্নয়নের একটা কর্মযোগ্য বইছে মোদীজির নেতৃত্বে, মানিক সাহাজের নেতৃত্বে। যেভাবে আপনারা যদি এক একটা ভিসি আমরা বলি যে গামারিয়া ভিসিতে প্রায় 11 কোটি টাকা ব্যয় করে একটা রাস্তার কাজ চলছে। এখন বর্ষার জন্য কাজটা আটকে আছে। আমরা এই পুরো অঞ্চলগুলোকে কিভাবে ভালো রোডের মাধ্যমে কানেক্টিভিটি করা যায় তার জন্য কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমি যারা এখানে এসেছেন আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সবাই মিলে আমাদের সহযোগিতা করুন, আমরা যেন আরো ভালো কাজ করতে পারি। কারণ বিগত দিনে আপনারা দেখেছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দলের নেতারা এখানে কি করেছে। তারা এখন বড় বড় তত্ত্ব ছাড়ে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অঞ্চলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা বিপুল ভোটে জয়যুক্ত হতো। কটা কাজ করেছে, কতবার এসেছে, কত খোঁজ খবর নিয়েছে। আপনারা একবার চিন্তা করতে হবে যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এমএলএ হিসাবে আমি কতবার এসেছি, এবার আমাদের অন্যান্য জনপ্রতিনিধিরা কতবার আসছে। জনজাতি অঞ্চলগুলোতে যেভাবে আমরা বিচরণ করি বিগত দিনে কি তারা সেভাবে করেছে? শুধুমাত্র বিভেদের রাজনীতি, কিভাবে জাতি জনতাদের মধ্যে ডিফারেন্স তৈরি করা যায় এবং কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় সেই রাজনীতি কিন্তু তারা করছে। আজকে মাতাবাড়ি উপেক্ষিত ছিল। আমাদের সরকার আসার